অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীর এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মোবারকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS। আমরা SMS-এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিল মুজদামিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। একটি বিশেষ অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠানটি আপনারা দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন সময় ক্ষেপণ করব না, আপনাদের কলগুলো শ্রবণ করি। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলতেছিলাম। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমার সংসারের মধ্যে কোনো বরকত নাই। জি, গাজীপুর থেকে আমাদেরকে কল করলেন মুস্তাফিজ ভাই। তো তিনি জানালেন যে সংসারের মধ্যে কোনো বরকত নেই। সংসারের মধ্যে বরকতের জন্য কি আমল করবেন তা আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জাহিদুল হাসান। আমার মেয়ে জন্ম থেকে বসতে পারে না, মাথার সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি জাহিদুল ভাই, আপনি আমাদেরকে কল করলেন। আপনার মেয়ের জন্মগতভাবেই সমস্যা, কোমরের বসতে পারছে না। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দিক। তার বয়স কত যদি জানাতেন তাহলে একটু বেশি ভালো হতো। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলতেছি। আমার নাম মাহিদুল হাসান শ্রাবণ। আমাদের পরিবারে অভাব অনটন লেগেই থাকে, অনেক ঋণগ্রস্ত, সংসারে অশান্তি, কেউ কিছু করেছে কি না এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মনিরা বেগম। জি, আপনি কল করলেন মাইনুল হাসান ভাই। আপনি আমাদেরকে জানিয়েছেন যে পরিবারে অভাব অনটন লেগেই থাকে, অনেক ঋণগ্রস্ত, সংসারের মধ্যে অশান্তি। তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা তো আপনার বাবার এবং ঘরে যারা আছে বড়দের করা উচিত। যেহেতু আপনার ছোট, তো আপনি আপনার নাম দিয়েছেন, আপনার মায়ের নাম দিয়েছেন, তো আপনার প্রতি জাদুর ইশারা আছে কিনা বা কেউ কিছু করেছে কিনা তা আমরা জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনি যদি চান যে আপনার ঘরে আব্বু আছে, তাদেরকে কেউ কিছু করেছে কিনা, তাহলে যার যার ব্যাপারে ইস্তেখারা করাবেন তার নাম এবং তার মায়ের নাম জানিয়ে আমাদেরকে কল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। মোহাম্মদ রাজবাড়ি শিকদার, বরিশাল মেহেন্দিগঞ্জ থানা। আমার দুইটা ঠ্যাং রক শুকাই গেছে, আমি হাঁটতারি না, রোহানি চিকিৎসা চাই।
রজব আলী ভাই, আপনি আমাদেরকে কল করলেন বরিশাল থেকে। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিক, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি রুহানি চিকিৎসার জন্য কল করেছেন যে আপনার 2 পায়ের রগ শুকিয়ে গেছে, হাঁটতে পারছেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিনহাজ, কিশোরগঞ্জ। আমার ওয়াইফের সমস্যা আর কি, তার গ্যাসের সমস্যা। কিছুক্ষণ পর তার পেট ফুলে যায়, যখন পেট ফুলে যায় তখন শ্বাস নিতে সমস্যা হয়। জি মিনহাজ ভাই, আপনি আমাদেরকে কল করলেন কিশোরগঞ্জ থেকে যে আপনার পেট ফুলে যায় আর শ্বাস নিতে গেলে এই সমস্যাটি হয়। তো আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিক, আর ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম রায়হান, টঙ্গী গাজীপুর। আমার বাবা 6 বছর যাবৎ বিদেশে আছে। উনি যেই কাজই করে না কেন ওইখানে কোনো সুফল পায় না, কোনো কাজে সফলতা পাইতেছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম বাবুল চৌধুরী, আমার দাদির নাম জমিলা বেগম। জি রায়হান ভাই, আপনি আপনার আব্বুর নাম বললেন, তার সমস্যার কথাও জানালেন। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করব। পাশাপাশি ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ গাজীপুর বেরিবুল থেকে বলছিলাম। আমার 2টা কিডনিতে পাথর আছে, আবার 1 কিডনির পাথরও আছে, 1 কিডনি চিনার মতন। আমি আপনার কাছে রুহানি চিকিৎসার দোয়া চাই। জি প্রিয় ভাই, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ তালা আপনার যে সমস্যাগুলো রয়েছে দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি কিছু রুহানি চিকিৎসাও প্রদান করব, যেগুলো আমল করার দ্বারা আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার যে সমস্যাগুলো জানিয়েছেন সমস্যাগুলো দূর হবে। তো আরেকটি কল আমরা নিয়ে নিব, এরপর ইনশাআল্লাহ তালা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি কল শুনিয়ে দিন। মোহাম্মদ শাকিল, আমি চট্টগ্রাম থাকি। আমার নামাজে মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। মোহাম্মদ শাকিল ভাই আমাদেরকে কল করলেন চট্টগ্রাম থেকে, জানালেন যে নামাজে মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনাকে যে পেরেশানির মধ্যে যাচ্ছেন, আপনার যে নামাজে মন বসছে না, এই সমস্যা আল্লাহ তালা দূর করে দেখ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব। মোস্তাফিজুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে বরকত নেই। দর্শকবৃন্দ, বরকত নেই এ কথাটা আজকে এতটাই প্রচলন হয়ে গিয়েছে যে এমন খুব কম ঘর পাওয়া যাবে যেই ঘর থেকে এটা আসে যে আমার ঘরের মধ্যে বরকত আছে। অধিকাংশ ঘর এমন যে ঘরের মধ্যে বরকত নেই, ইনকাম করছে তো তাতে বরকত হচ্ছে না। এক্ষেত্রে আমাদের একটু ভাবার বিষয়। কিতাবের মধ্যে রয়েছে যে হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের জন্য শাস্তি। এমন তো নয় যে আমি যেটা ইনকাম করছি ওই ইনকামের যে রাস্তাটা, এই রাস্তাটা কোনো ভুল পথ। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর অনেকে আছে যারা ইনকাম করছে কিন্তু তাদের ব্যয়টা একটু বেশি। তো এক্ষেত্রে বলবো আপনারা আগে হিসাব করুন, একটু তো মিতব্যয়ী হতেই হবে। আমাদের যেই সংসার লাইফটা, আমরা যে জীবন অতিবাহিত করব, এর মধ্যে যেই খরচগুলো আমরা একেবারে না করলে না সেগুলো, এরপর যেগুলো প্রয়োজন সেগুলো, এরপর এক্সট্রা যেই খরচগুলো আমরা করে থাকি, অনেক সময় অনেক অহেতুক খরচ আমরা করে ফেলি। তো এই অহেতুক খরচগুলো থেকে যদি আমরা নিজেরা বাঁচতে পারি, ইনশাআল্লাহ তাআলা অনেক গুনাহ থেকেও বাঁচতে পারবো, অনেক অহেতুক কাজ থেকেও বাঁচতে পারবো। আমাদের টাকার মধ্যেও কী একটা আয় থাকবে। তো সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। আর কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার রিজিক প্রশস্ত হয়ে যায়। তো 5 ওয়াক্ত নামাজ আমরা কন্টিনিউ আদায় করি, এমন নয় যে আমাদের রিজিক প্রশস্ত হবে এই জন্য, এরকমটা নয়। আল্লাহ তাআলার ইবাদত আমাদের উপরে ফরজ করেছেন, এই ইবাদত করার নিয়তে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এছাড়া একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফাটি আদায় করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব বরকত হবে আপনাদের সংসারের মধ্যে। ওয়াজিফাটি কি? ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে ইশরাক এবং চাশতের নামাজ আদায় করা হয়। আপনারা অনেকেই জানেন ইশরাক এবং চাশতের নামাজ রয়েছে নফল নামাজ।
তো চাষতের নামাজ আদায় করে ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, যে বরকত হচ্ছে না, আয় উন্নতি নেই, আশা করি আপনার কাজকর্মের মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জাহিদুল ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মেয়ে জন্ম থেকে বসতে পারে না, কোমরে সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যাকে দূর করে দেখ, দোয়া করি। আপনি আপনার মেয়েকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন, বা আপনি নিজেই আপনার আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি আপনার মেয়ের উপরে ফুঁক দিন, অথবা আপনার মেয়ে নিজের উপরে ফুঁক দিল, পানিতে ফুঁ দিয়ে ওই পানিটিও পান করবে। এভাবে কন্টিনিউ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব অল্প দিনে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। একটি বিষয় দর্শকবৃন্দ আপনাদেরকে জানাবো, সাদকা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, সাদকার ফজিলতের ব্যাপারে এসেছে। যখন বান্দা কোনো বিপদে পতিত হয়, কোনো সমস্যার মধ্যে সে পড়ে যায়, তখন যেন সাদকা করা হয়। সাদকা বালা মুসিবতকে দূর করে। সাদকা মন্দের 70টি দরজা বন্ধ করে দেয়। সকাল সকাল সাদকা করার ব্যাপারে হাদিসে পাকেও উৎসাহ প্রদান করা হয়েছে, যেন আমরা সকালে প্রত্যুষে সাদকা করি, কেননা সাদকা বালা মুসিবত সাদকার অগ্রগামী হতে পারে না। এই কারণে আমাদের উচিত সাদকা করা। দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদেরকে কল করলেন জাহিদুল ভাই, আপনাকে পরামর্শ দেব, আপনার মেয়ের এই সমস্যা পেরেশানির জন্য আল্লাহ তাআলার রাস্তায় কিছু সাদকা করুন, যতটুকু সামর্থ্য রয়েছে সাদকা করুন। সাদকা করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি এই সাদকার বিনিময়ে, সাদকার ওসিলায় আল্লাহ তাআলার দয়া অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। রজব আলী ভাই আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে। তিনি জানিয়েছেন যে তার 2 পায়ের রগ শুকিয়ে গেছে, তিনি হাঁটতে পারছেন না। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই পায়ের সমস্যার কথা জানালেন, যে 2 পায়ের রগ শুকিয়ে গেছে, হাঁটতে পারছেন না, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন মিনহাজ ভাই কিশোরগঞ্জ থেকে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার পেট ফুলে যায় আর শ্বাস নিতে গেলে এই সমস্যা দেখা দেয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। প্রিয় ভাই, এই আমলটি আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে। পেট ফুলে যায়, এই সমস্যা দূর হবে। পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার 2 কিডনিতে পাথর রয়েছে, 1 কিডনিতে টিউমারের মতো হয়ে আছে। তো আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, যাদেরই এই সমস্যা রয়েছে, অর্থাৎ কিডনিতে পাথর, খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে, আমল রয়েছে। এটি করার দ্বারা আশা করি আপনার কিডনি যে সমস্যা রয়েছে পাথরের, সে সমস্যা দূর হবে। একটি সাদা কাগজের মধ্যে 46 টাইম 46 বার আপনি এই ওয়াজিফাটি লিখে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফা আপনি লিখে নেবেন 46 টাইম 46 বার। এরপর এটিকে ভাঁজ করে আপনি একটি পানির বোতল নেবেন। পানির বোতলের মধ্যে ওই কাগজটি ছেড়ে দিবেন। সকালে, দুপুরে, রাত্রে বা সন্ধ্যায় 3 বেলা বা যখন আপনার মনে চায় আপনি ওই বোতল থেকে পানি পান করুন।
পানি যদি কমে যায় আবার মিক্স করে নেবেন। এভাবে আপনি আমলটি চালিয়ে যান, কমপক্ষে 40 দিন চালাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই কিডনিতে পাথর রয়েছে, পিত্তথলিতে যাদের পাথর রয়েছে তারাও এই আমলটি করতে পারে। আশা করি কিডনির পাথর, পিত্তথলির পাথর ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মোহাম্মদ শাকিল ভাই চট্টগ্রাম থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার নামাজে মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে। নামাজ তো আমাদেরকে আদায় করতেই হবে। আর নামাজ আদায় করার জন্য আমাদের মন মানসিকতাও তৈরি থাকতে হবে। অনেক সময় দেখা যায় নামাজ পড়তে গেলে নামাজে মন বসে না, তো এক্ষেত্রে মন না বসলে আমাদের নামাজ আদায় করতে হবে। জি হ্যাঁ, আর এজন্য আমাদেরকে প্র্যাকটিস চেষ্টা করতে হবে। বিশেষ করে দেখা যায় যে আমরা যদি ওযু ঠিকমতো না হয়, এরপর আমাদের যে পবিত্রতার বিষয়গুলো রয়েছে এগুলো যদি পরিপূর্ণভাবে না হয়, তখন দেখা যায় নামাজের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা চলে আসে, কুমন্ত্রণা চলে আসে। এরপর যখন নামাজে দাঁড়াই, নামাজের যে নিয়ম নীতি রয়েছে এগুলো পরিপূর্ণভাবে আদায় না করার কারণে এমনটা হয়। কারণ নামাজ এমন একটা আমল যে আমল করা দ্বারা অন্যান্য গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে। সে জায়গায় নামাজ পড়তে অলসতা, এর কারণ হচ্ছে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না। তো এই জন্য পরামর্শ দেব, আপনি কোনো সুন্নি আলিম থেকে নিজের নামাজটাকে চেক করিয়ে নিন। আর যদি সম্ভব হয় আপনাকে পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের উদ্যোগে দাওয়াতে ইসলামের পক্ষ থেকে বিভিন্ন সময় নামাজ কোর্স হয়ে থাকে। ফয়জানের নামাজ কোর্স মাত্র 7 দিনের জন্য। তো এই কোর্সে যদি অংশগ্রহণ করি, নিজের নামাজকে আমরা প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবো, আমার কি কি ভুল রয়েছে সেগুলো জানতে পারবো। পাশাপাশি নামাজের যে প্রয়োজনীয় মাসআলা মাসাইল রয়েছে যেগুলো শেখা আমাদের জন্য একান্তই জরুরি, এই বিষয়গুলো শিখতে পারবো। ওযুর বিষয়গুলো, গোসলের বিষয়গুলো, নামাজের শর্ত কয়টা, নামাজের ফরজ কয়টি, তারপর নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নত কয়টি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। নামাজ কেন ভেঙে যায়, নামাজের মাকরুহ তাহরিমি তানজি, এই বিষয়গুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনারা যারা আগ্রহী আমাদের কল সেন্টার নাম্বারে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন কখন এবং কোথায় কোর্স হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি আপনাকে পরামর্শ দিব যে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজের পর এরপর আপনি হু আল্লাহুর রহিম, হু আল্লাহুর রহিম 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে অন্তরে যে শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, এগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন বগুড়া থেকে মাইনুল হাসান শ্রাবণ ভাই। তিনি জানিয়েছেন যে তার পরিবারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, অনেক ঋণগ্রস্ত, সংসারের মধ্যে অশান্তি। তো ইস্তেখারার জন্য বলেছেন, যেহেতু আপনি আপনার ঘরের বড় কারো নাম এবং তার মায়ের নাম বলেননি, আপনি নিজের নাম নিজের মায়ের নাম জানিয়েছেন, আপনার ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি আপনার প্রতি। তো আপনি আপনার ঘরের পরিবারে যারা রয়েছে তাদের ইস্তেখারা করিয়ে নেবেন। পাশাপাশি অভাব অনটন এবং যে সমস্যাগুলো জানিয়েছেন এগুলো দূর করার জন্য আপনি আপনার আব্বুকে এই আমলটি জানিয়ে দিবেন। সে যদি এই আমলটি করে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবে, ঈশার নামাজ আদায় করে, ঈশার নামাজের পরে সে খোলা আসমানের নিচে, আপনার আব্বুকে বলবেন খোলা আসমানের নিচে দাঁড়াতে। খোলা আসমান বলতে তার মাথার উপরে যেন কোনো কিছু না থাকে, তার মাথা এবং আসমান এর মধ্যে যেন কোনো পর্দা না থাকে, যেমন ছাদ, ঘরের মধ্যে এরকম না, বাইরে খোলা জায়গায় দাঁড়াবে। এমনকি মাথায় টুপিও থাকবে না, খালি মাথায় এই ওয়াজিফা 500 বার পাঠ করতে বলবেন। ওয়াজিফা কি? ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। এই ওয়াজিফাটি আপনার আব্বু পাঠ করবে 500 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে অভাব অনটন রয়েছে, ঋণগ্রস্ততা, সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে রায়হান ভাই কল করেছিলেন টঙ্গী থেকে। জানিয়েছেন যে তার বাবা 6 বছর যাবৎ বিদেশ আছে, কিন্তু তিনি কোনো কাজই করেন না। আর যদি কোনো কাজে হাত দেন তো সেখানে সফলতা পান না।
তো এই জন্য আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের প্রভাবের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় দেখা যায় যখন কোনো লোক ভালো করছে, কিছু করছে, তখন বিভিন্ন লোকের চোখ লেগে যায়, আমরা যেটা বলি মুখ লেগে যায়, চোখ পড়ে যায়, এটা বদনজর। তো এটা এমন আহামরিও কিছু নয়। তো কিছু ওয়াজিফা রয়েছে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঠিক হয়ে যাবে। ওয়াজিফা কি? আপনি আপনার বাবাকে বলবেন তিনি যেন প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 60 টাইম, 60 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। নিজের শরীরে ফুঁক দিবে, নিজের যে খাবার রয়েছে খাবারের মধ্যেও ফুঁক দিয়ে দিবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থ হয়ে যাবে। আর রায়হান ভাই যদি সম্ভব হয় ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজ দেওয়া হয়, রুহানি চিকিৎসা প্রদান করা হয় বিনামূল্যে। সেখানে একটি বিশেষ আমল করা হয় প্রতি বৃহস্পতিবার, আপনার কাট আমল। এই আমলটি করান, বিভিন্ন সমস্যা কাটানো হয়। আপনার বাবা যে বদনজরের সমস্যা রয়েছে এই সমস্যা কাটানোর ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ, কাট আমল বা তাবিজের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রিতে দেওয়া হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমরা কিছু আপনাদের মেসেজ নিব অনুষ্ঠানে, মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গাজীপুর থেকে মাহফুজ ইসলাম ভাই মেসেজ করেছেন। তিনি লিখেছেন যে তার বাবার মেরুদণ্ডে প্রচুর ব্যথা করে, তার বয়স 55, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনার বাবার সমস্যা দূর করে দেখ। আপনার বাবাকে এই ওয়াজিফা পাঠ করতে বলবেন, তিনি যেন অধিক হারে বেশি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফা পাঠ করে, মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে মেরুদণ্ডের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এছাড়া আমাদেরকে মেসেজ করেছেন তিনি যে তার মায়ের বাম হাত এবং বাম পা ঝিমঝিম করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলবেন, ইয়া সালামু 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে গাজীপুর থেকে যে আমার বাবার পেটের গ্যাসের সমস্যা, এটা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ। পেটে গ্যাসের সমস্যার কারণে রুহানি চিকিৎসা কিছুক্ষণ পূর্বে দেওয়া হয়েছিল, আবারও বলছি, ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে ওই পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিশোরগঞ্জ থেকে এক ইসলামী বোন তিনি মেসেজ করেছেন যে তার ছেলে সাফওয়ান, তার হার্টের মধ্যে একটা ছিদ্রের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দেখ, তার যেই হার্টের সমস্যা রয়েছে দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি 75 টাইম 75 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন, এরপর পানিতে ফুঁক দিয়ে পানিও পান করান বাচ্চাকে। আশা করি নিয়মিত এই আমলটি করার দ্বারা আপনার বাচ্চার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শামীম ভাই গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার নানি তার প্রতিবেশী বাড়ি নষ্ট করেছে, জিন কুফরি এরকম চালান করেছে, তো এজন্য আমাদেরকে মেসেজ করেছেন রুহানি চিকিৎসার জন্য। যদি আপনি কনফার্ম হন, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সমস্যা দেখা দেয় শরীরে, কিন্তু এই সমস্যাটা প্রকৃতভাবে জিন বা কুফরি বা জাদু এরকম নয়, অন্য কোনো কারণে হয়ে থাকে, কিন্তু দেখতে ওই রোগীর মতোই মনে হয়। তো এরকম হলে তো এটা যদি
আপনি একটু কনফার্ম হওয়ার জন্য ইস্তেখারা করিয়ে নেবেন। পাশাপাশি আপনি আপনার নানিকে এই আমলটি বা যাদের এই সমস্যা হচ্ছে তাদেরকে এই আমলটি করতে বলুন। আমলটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, অথবা অন্যকেও ফুঁক দিয়ে যে রোগী রয়েছে জাদুগ্রস্ত রোগী তার উপরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে জিন জাদু এগুলো কোনো কাজ করবে না। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে অনেক বালা মুসিবত থেকে হেফাজত থাকা যায়। আমাদেরকে চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন, লিখেছেন পুত্র সন্তান লাভের জন্য কি আমল করব, কিভাবে করব এবং কখন করব জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তান দান করুক। দোয়া করি আপনি এই ওয়াজিফাটি আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। জুমার দিন আপনি এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া বারিউ। এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পুত্র সন্তান হবে, আপনি পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পায়ের ব্যথার জন্য কি আমল করব। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। পায়ের সমস্যার জন্য আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওয়াজিফাটি 1 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন যে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ থাকি, অনেক অসুস্থ থাকি, ভালো থাকি না। তো এই জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দর্শকবৃন্দ, যাদেরই অসুস্থ ভাব লাগে যে না আমি সবসময় অসুস্থ থাকি, অসুস্থতার মধ্যে আমার দিন যায়, এই ওয়াজিফাটি আপনি নিজের জন্য করে নিন। সর্বদা পাঠ করুন, অধিকাংশ সময় পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফাটি কি? ওয়াজিফা হচ্ছে আপনি সব সময় প্রতিনিয়ত যত বেশি পারেন ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন অধিকারে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন নেত্রকোনা থেকে, লিখেছেন যে আমার ভাইয়ের চুল পড়ে যাচ্ছে, তো এই জন্য কী আমল করতে পারি। অনেকের এমন সমস্যা দেখা দেয় যে চুল পড়ে যায়। তো দেখা যায় যে এটা মূলত আমরা এমন কিছু মেডিসিন মাথায় ব্যবহার করি, কেমিক্যাল ব্যবহার করি, যেগুলো আমাদের চুলের জন্য সাময়িকভাবে এটা সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু স্থায়ীভাবে এটা চুলের জন্য ক্ষতি করে। এই সকল বিষয়গুলো দেখা যায়, এই সমস্যা দেখা দেয়। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। একটি ওয়াজিফা রয়েছে, আপনি আপনার ভাইকে বলবেন বা দর্শকবৃন্দ যারা দেখছেন আপনারা এই আমলটি করতে পারবেন যাদের চুল ঝরে পড়ে। আমলটি কি? ওয়াজিফা কি? আপনারা ওযু সহকারে বিসমিল্লাহ শরীফের সাথে 41 বার 41 টাইম সূরাতুল লাইল, যেটা কোরআনে পাকে 30 পারায় রয়েছে, সূরা লাইল, এই সূরাটি আপনি 41 বার পাঠ করবেন। প্রতিবার সূরা পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন আর শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবেন। এই আমলটি করতে থাকুন। এই আমলটি করে 41 বার হয়ে গেলে এরপর যেই তেল আপনি ব্যবহার করেন ওই তেলের মধ্যে আপনি ফুঁক দিবেন, তেলে ফুঁক দিয়ে দিবেন। এরপর আপনি প্রতিদিন রাত্রে কন্টিনিউ মাথায় ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন যে চুল ঝরে পড়ে, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ভাইয়া আমাদের ফ্যামিলিটা সব সময় ঝগড়া লেগে থাকে, তার জন্য কি করা যায়। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাদের পরিবারের একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেখ। একটি ওয়াজিফা রয়েছে, আমল করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফা আপনি পাঠ করবেন। এই ওয়াজিফা আপনি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রান্না করা যে খাবার রয়েছে, ঘরে রান্না করা হলো, ওই খাবারটার মধ্যে আপনি ফুঁক দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই খাবার খাওয়ার দ্বারা
সকলের মধ্যে, ঘরে যারা পরিবারে যারা রয়েছে তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমাদের দোকানে মানুষ বাকি খেয়ে এরপর পালিয়ে গেছে, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পাওনা টাকা ফেরতের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। আর আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফাটি কি? ওয়াজিফা হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। এরপর আপনি সালাতুল হাজত আদায় করবেন 2 রাকাত নফল নামাজ। এরপর আপনি সিজদা করে, নামাজ শেষে আপনি সিজদা করে আপনি 75 টাইম এই ওয়াজিফা পাঠ করবেন। ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি 75 টাইম বলা হলো, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, পাওনা টাকা যেন ফেরত পেয়ে যান, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের পাওনা টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানে। আমরা যাব কিছু কল আপনাদের আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হোসেনুল, গাইবান্ধা থেকে বলছি। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ মৌবা খাতুন, স্ত্রী মায়ের মনোয়ারা বেগম। জি, হোসেনুল ভাই গাইবান্ধা থেকে কল করেছেন, আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, মৌবা খাতুন, আর হচ্ছে মায়ের নাম মনোয়ারা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রনি, বগুড়া জেলা, শেরপুর থানা। আমার বাচ্চা কান্না করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি শ্বাস নিতে গেলে বুকে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা বারোদিতে বলছি। আমার নাম মোস্তফা। আমার ব্যবসা আয়নিত হচ্ছে না, টাকা পয়সা বরকত হচ্ছে না, ব্যবসা কিনে বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেহারা করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম। জি মোস্তফা ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা তিতাস থানা। আমার ছেলের হয়তো সৌদি আরব গেছে, আজ 8 মাস ধরে কোনো খোঁজই নেই, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ হানিফ, বরগুনা জেলা। আমার হয়েছে যে বাইরোগ সমস্যা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করে ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম সাভার থেকে। আমার নাম হচ্ছে মোত্তালিম রেজা। আমার বোনের মানসিক সমস্যা, কারো কোনো কথা শুনে না, সবার সাথে উল্টো পাল্টা ব্যবহার করে, এই জন্যই ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ সীমা, আমার মায়ের নাম রেজিয়া বেগম। জি সেলিম ভাই, আপনি আমাদেরকে কল করলেন, ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রনি ভাই। তিনি বগুড়া থেকে আমাদেরকে কল করে জানালেন যে বাচ্চা কান্না করে। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করার দ্বারা আশা করি আপনার বাচ্চা কান্নার যে সমস্যা রয়েছে দূর হবে। আপনি ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, বাচ্চা কান্না করে, তো এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন কল করেছেন, জানিয়েছেন শ্বাস নিতে গেলে বুকে ব্যথা করে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনার জন্য পরামর্শ দেব, আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে কথা বলুন। ডাক্তারের সাথে কথা বলার দ্বারা আশা করি ডাক্তার আপনাকে ভালো একটা বিষয় বলতে পারবে। আপনার কোনো হার্টের সমস্যা আছে কিনা ব্লাড টেস্ট করানো উচিত। আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার,
75 টাইম লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছিলেন, কুমিল্লা তিতাস থেকে, যে ছেলে আরব শরীফ গিয়েছে 8 মাস যাবৎ কিন্তু কোনো খোঁজ খবর পাচ্ছেন না। তো এই জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। এক হচ্ছে যে খোঁজ খবর পাচ্ছেন না, তো এই জন্য আপনি এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সংবাদ রয়েছে সংবাদ খোঁজ খবর ইনশাআল্লাহ তাআলা আপনারা পেয়ে যাবেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আশা করি আল্লাহ তাআলার দয়াতে দোয়া করার দ্বারা আপনার যে সন্তান সে তার খোঁজ খবর নিয়ে আশা করি তার খোঁজ খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এছাড়া দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। এর মধ্যে আরও কিছু ওয়াজিফা দেওয়া আছে, আপনারা করতে পারেন। আশা করি এর দ্বারাও বরকত অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। হানিফ ভাই বরগুনা থেকে আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার বাই রোগ, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। ভাইজান আপনি এই আমলটি করুন, ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন হোসেনুল ভাই গাইবান্ধা থেকে। তার স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারা করা হয়েছে, এমনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো যাদের সন্তান হচ্ছে না এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন। স্বামী স্ত্রী উভয়ই এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে মোস্তফা ভাই আমাদেরকে কল করেছিলেন। তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, টাকা পয়সা বরকত হচ্ছে না, বেচা কিনাও বরকত হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘরের মধ্যে আপনার আয় বরকত হবে, দোকানের মধ্যে আয় বরকত হবে। আপনি একটি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। ঢাকা সাদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে আপনি এখানে এসে যোগাযোগ করুন। প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমার পর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। অথবা আপনি একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিন 35 বার, 35 টাইম লিখবেন। এরপর আপনি এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানের মধ্যে ঝুলিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাভার থেকে আমাদেরকে কল করেছিলেন সেলিম রেজা ভাই। তিনি জানিয়েছেন যে তার বোনের মানসিক সমস্যা, কারো কথা শোনে না, উল্টাপাল্টা ব্যবহার করে। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে মানসিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। একটি আমল রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 বার পাঠ করবেন। 60 টাইম 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে পানি আপনার বোনকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকে কল এবং মেসেজ অবশিষ্ট রয়ে গিয়েছে, আপনাদের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা চেষ্টা করব আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমস্যা পেরেশানিকে দূর করে দেন।
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফালু ক্বালাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মোলা আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিকুমুল্লাহ যারা যে পেরেশানি রয়েছে পেরেশানি থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিকুমুল্লাহ অনেক প্রাপ্তবয়স্ক আছেন যাদের বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না, নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিন। ইয়া আল্লাহ অনেকের ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি, মনোমালিন্যতা, বিভিন্ন সমস্যা, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা বরকত নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি এবং রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেকে ব্যবসা নিয়ে পেরেশানিতে রয়েছে, ব্যবসা ঠিকমতো হচ্ছে না, বরকত হচ্ছে না, রোজগার হচ্ছে না। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মৌলা যারা আমাদেরকে যে নিয়তে কল করেছে, মেসেজ করেছে, তাদের প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকে হাত তুলে আমিন আমিন বলছে। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা শেখ তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা